গুড মর্নিং বন্ধুরা, তোমাদের ছোটদেরকে ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। দেখতে পাচ্ছ দীঘা থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমি গাড়ি স্টার্ট করে দিয়েছি। ওল্ড দীঘা থেকে আমি বেরিয়ে যাচ্ছি এবার বাড়ির উদ্দেশ্যে। আজকে বেরিয়ে যাব। দুদিন বেশ ভালো এনজয় করেছি। যেতে যেতে তোমাদের রাস্তাটা দেখাবো। চলো তাহলে ব্লগটা আজকে স্টার্ট করা যায়। লেটস স্টার্ট দ্য ব্লগ। গাড়িতে বেরিয়ে পড়েছি। রাস্তা খুবই ভালো, দেখতেই পাচ্ছ সামনের দিকে রাস্তা বেশ চাকাচাক রাস্তা, ভালো স্পিডে গাড়ি চালাচ্ছি। অনেকটাই আমি ক্রস করে বেরিয়েই গেছি এখানে। তবে যারা আসছো তারা দেখতে পাচ্ছ বাসগুলো কিন্তু এখানে বেশ সাংঘাতিকভাবে চালায় বেরোনোর সময়, তাই দেখছি। তাই কাজেই যারা আসবে তারা সাবধানে। এটা একটা মার্কেটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মার্কেট থেকে বেরিয়ে গেছি, যে লাইট জ্বালিয়ে বাসগুলো এগিয়ে আসছে পুরো। আর এই রাস্তাটাও ওয়ান ওয়ে, যার জন্য তোমাদের একটু অসুবিধা হবে। তবে ফ্লাইওভারগুলো হয়ে গেছে, ফ্লাইওভার দেখতে পাচ্ছ। ফ্লাইওভারগুলো হয়ে যাওয়াতে অনেকটাই রাস্তা আমাদের জ্যাম মুক্ত হয়ে গেছে। এই ফ্লাইওভারগুলোর নিচে কিন্তু পুরো জমজমাট বাজার রয়েছে, যেখানে আগে সময়ের পর সময় যেত জ্যামের মধ্যে, সেগুলো কিন্তু অনেকটাই এখন অসুবিধা মিটে গেছে। এ আর একটা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, এখান দিয়ে নিচে নদী বয়ে চলেছে, দেখা যাচ্ছে সম্ভবত সুবর্ণরেখা নদী এখান দিয়ে চলেছে। আর যদি তা না হয় তাহলে তোমরা কমেন্টে জানিও। আমার যেটা মনে হলো আমি জানালাম। আমি টোলের কাছে চলে এসেছি। আমাদের আজকে প্রথম টোল। চলো টোল ক্রস করে আবার দেখা হচ্ছে। হয়ে গেছে। চলো। আমরা কোলাঘাটের রাস্তায় চলেছি। নন্দকুমার মোড় অনেকক্ষণ আগেই ক্রস করে চলে এসেছি। এবার আমরা একদম কোলাঘাটের রাস্তাটার সাথে মিশে যাব, দিয়ে সোজা আমরা চলে যাব একদম এই ফ্লাইওভার থেকে আমরা নেমে যাচ্ছি মেন রাস্তার দিকে। মেন রাস্তার দিকে ঘুরে এইভাবে নামছি আমরা আস্তে আস্তে। দেখতেই পাচ্ছ এই রাস্তাটা দিয়ে দুখানে একটা বাইকও রয়েছে আমার সামনে। এই রাস্তাটা গিয়ে মিশে যাচ্ছে সোজা কোলাঘাটের রাস্তার সাথে। এই যে ফ্লাইওভার ওপরে দেখতে পাচ্ছ, এটা দিয়ে কিন্তু আমরা ঘুরে নেমে আসলাম। সোজা আমরা চলে যাব কোলাঘাটের দিকে। কোলাঘাটেই আগে শেরি পাঞ্জাব রয়েছে। শেরি পাঞ্জাবে আসার সময় আমরা যাওয়া হয়নি, কিন্তু যাওয়ার সময় যাওয়ার ইচ্ছা আছে। চলো তোমাদের দেখাচ্ছি। পাঞ্জাব। পাঞ্জাব এসছি আমরা। কি করে কোথাও পার্কিং করবো? তাকাবে তো এখন আরে ধোসা খাও না, অসুবিধা কি? কোনখানটা করবো পার্কিং? হ্যাঁ হ্যাঁ, ওইখানটা করবো। দেখেছো পটানি এই কিরকম পার্কিং মাছ, করে যখন দিলাম। বাবা এখানটায় এই গাড়িটার পাশেই পার্কিং করব। জায়গাটা ফাঁকা আছে দেখছি। এই জায়গাটা পার্কিং করে দিই। হ্যাঁ মা, পার্কিং করে দেওয়া বলো হয়ে মা। গেছে আমার। টানিস জায়গাটা বল। চলো ভেতরে দেখো, এসেই দোলনা খেতে শুরু করেছে আর একজন হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। ভেতরে আমরা ঢুকে গেছি। দেখি কি কি অর্ডার করা যায়, তোমাদের দেখাচ্ছি। প্রথমবার এসেছে, এসে বেশ মজা করছে। আমরা নিয়ে নিয়েছি ছোলা ভাটুরে, নিয়েছি সবজি পরাঠা, আর এই দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেল আমাদের। ব্রেকফাস্টটা বেশ ভালো ছিল, কিন্তু দামগুলো একটু বেশি হলেও বেশ খাওয়ার মতো কোয়ালিটি ফুড। এবং
প্রত্যেকটা আইটেমই বেশ টেস্টি ছিল এখানে। তোমরা আসলে এখানে আসতেই পারো, বেশ ভালো জায়গা, রেকমেন্ডেড। যে শেরি পাঞ্জাবে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু ফটোশ্যুট করে বেরিয়ে পড়েছি আবার রাস্তায়। এখানে রাস্তা তো বুঝতেই পারছো যে একদম চকাচক রাস্তা, কোনো অসুবিধা হচ্ছে না গাড়ি চালাতে। আর রাস্তার অবস্থাও বেশ ভালোই, তোমরা যদি আসো কোনো অসুবিধা নেই। এখন রাস্তা কিন্তু বেশ ভালোই রয়েছে এবং এখান দিয়ে গাড়ি চালাতেও কোনো অসুবিধা হচ্ছে না, বেশ ভালো স্পিডে গাড়ি চালাচ্ছি। তাহলে তোমরা এনজয় করো রাইডটা। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। অনেকটাই চলে এসেছি আমি, একটু জ্যামে পড়ে গিয়েছি সাঁতরাগাছির কাছে, জ্যাম কেটে গেছে। এবার অনেকটা আমরা বেরিয়ে চলে এসেছি। আমরা প্রায় এখানে চলে এসেছি নিবেদিতা সেতুর কাছাকাছি। আমরা এখানেই আবার কলকাতার দিকে টার্ন নিয়ে যাব। আমরা কলকাতার দিকে টার্ন নেওয়া হয়ে গেছে। এই ব্রিজটার উপর দিয়ে আমরা চলে এসেছি, সোজা দেখাচ্ছে দেখো কলকাতা। আমরা সোজা বেরিয়ে যাব, দক্ষিণেশ্বরের পাশ দিয়ে যাব, তোমাদের দেখাবো। মায়ের দর্শন হয়তো ভেতরে গিয়ে দেখা হবে না, কিন্তু দক্ষিণেশ্বর মন্দির অবশ্যই এর ওপর দিয়ে দেখা যাবে। আর এখানে কিন্তু যারা আসছো তারা একটু খেয়াল রাখবে, এখানে কিন্তু দুটো রাস্তা এসে মিশছে, কাজেই এই জায়গাটা একটু খেয়াল করে চালাতে হবে। আর আমরা টোল ব্রিজটা ধরবো না, আমরা যাওয়ার সময় বিবেকানন্দ সেতু হয়ে যাব, কারণ টোল ব্রিজটা ধরলে আমরা দক্ষিণেশ্বরে ওখান থেকে দেখা যাবে না। ওই জন্য আমরা আজকে যাওয়ার সময় অর্থাৎ ফেরার সময় আমরা কিন্তু বিবেকানন্দ সেতু বা বালি ব্রিজ দিয়ে চলে যাব। এখন আমরা নিবেদিতা সেতুতে উঠবো না। টোলের এই জায়গাটা, এখানটা দেখতেই পাচ্ছ, এই জায়গাটা থেকে হচ্ছে ডিভাইডার ভাগ হয়ে যাচ্ছে। ডান দিকে চলে গেল নিবেদিতা সেতু, আর বাদিকে হচ্ছে আমরা চলে যাচ্ছি বালি ব্রিজের দিকে, বিবেকানন্দ সেতুর দিকে। আমরা নিবেদিতা সেতুতে উঠলাম না, কারণ এখানে এইটা টোল রয়েছে নিবেদিতা সেতুতে। আমরা বালি ব্রিজ দিয়ে বেরিয়ে গেলাম। এখান দিয়ে একটা জিনিস কি, তোমাদের হয়তো একটুখানি জ্যামে পড়তে হবে হালকা, আর ওপর দিয়ে গেলে তোমাদের জ্যামে পড়তে হবে না, তাড়াতাড়ি চলে যেতে পারবে। যাদের তাড়া আছে তারা অবশ্যই নিবেদিতা সেতু দিয়ে বেরিয়ে যেতে পারো। আমার ফেরার সময় আমি তাড়াতাড়ি চলে এসেছি, ওই জন্য আমার অতটা তাড়া নেই, ওই জন্য আমি এখান দিয়েই যাব, দক্ষিণেশ্বরের পাশ দিয়ে বেরিয়ে যাব। তোমাদের দেখাচ্ছি, চলো সেই রাস্তাটা এখান দিয়ে দেখতে থাকো তোমরা। একদম দক্ষিণেশ্বর হয়েই আমরা কিন্তু বেরোচ্ছি।
দিকে দেখতেই পাচ্ছ যে একদম ব্যারিকেড করা রয়েছে এবং ডান দিকে স্পিডে বেশ গাড়িগুলো বেরোচ্ছে নিবেদিতা সেতু দিয়ে। বেশ ভালো রাস্তা ওইদিকে, আমি যাওয়ার সময় গেছি, খুবই ভালো রাস্তা, কারণ ওটা টোল রাস্তা। আর এই রাস্তাটাও খারাপ না, এই রাস্তাটাও ভালো, একটু শুধু জ্যাম রয়েছে, স্পিডটা অত তোলা যাচ্ছে না জ্যামের জন্য। উপরে দেখাচ্ছে কিন্তু নিবেদিতা সেতুর যে রাস্তাটা, সেটা কিন্তু ডান দিকে দেখাচ্ছে এখান দিয়ে। আর এখানে দেখলাম যে প্রচুর ট্রাফিক পুলিশও রয়েছে এখানে, বাসগুলো পরপর দাঁড়িয়ে গেছে এখান দিয়ে বাদিক দিয়ে জ্যামের জন্য। তবে অসুবিধা নেই, আস্তে আস্তে এগিয়ে চলেছি, চলো এগিয়ে যাওয়া যাক। দেখো আমরা এখন বিবেকানন্দ সেতু এখনো শেষ করিনি, এবার উঠবো এই ক্রসিংটা থেকে। বাদিকে হচ্ছে কোন্নগরের দিকে চলে যাওয়া যায়, এই জন্য তোমাদের এখানটা একটুখানি দাঁড়িয়ে দেখিয়ে দিলাম। আর এখান থেকে বিবেকানন্দ সেতু যারা ওই দিক থেকে আসছে ডানলপ হয়ে, তারা কিন্তু এই মোড়টা থেকে তারা ডান দিকে কোন্নগরের দিকে চলে যেতে পারে বা সোজা বেরিয়ে যেতে পারে। এই যে এখান থেকে তোমার কিন্তু রাস্তাটা এসে মিশে যাচ্ছে, এই পর্যন্ত হচ্ছে বিবেকানন্দ সেতু দুদিকে হচ্ছে 2 ওয়ে, কিন্তু এখান দিয়ে এসে কিন্তু 1 ওয়ে হয়ে যাচ্ছে। এই জায়গাটায় আমরা দেখিয়ে দিলাম এই জায়গাটা। আর আমরা সোজা এগিয়ে চলেছি, সামনে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির রয়েছে, আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি, চলো এগিয়ে যাওয়া যাক।
দেখতেই পাচ্ছ যে বিবেকানন্দ সেতু বা বালি ব্রিজের মাঝখানটা দিয়ে কিন্তু ট্রেন চলাচল করে। আর বাঁদিকে নিচে হচ্ছে গঙ্গা। ওই কোণায় দেখো মাথার চূড়া দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের, তোমাদের দেখাচ্ছি। এই যে আমরা চলে এসেছি এখানটায়, দক্ষিণেশ্বর মন্দির তোমাদের দেখাবো। চূড়াটা দেখা যাচ্ছে এখান থেকে বাঁদিকে। এই নিচে হচ্ছে গঙ্গা, এই বাঁদিকটা দিয়ে আমরা এগিয়ে চলেছি। এই বাঁদিকে তোমাদের একটু দেখা যাচ্ছে, বাঁদিকে যদি খেয়াল করো একটুখানি, তাহলে কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের মাথা দেখা যাচ্ছে। জয় মা, সকলের মঙ্গল করো। এই ব্লগটা তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, আর ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো।